ভারত নিজেদের সিদ্ধান্তে গোটা বিশ্বকে চমকে দেয়। তাই ভারত গোটা বিশ্বকে আরো একবার চমকানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। কেননা এই মুহূর্তে যে সব থেকে বড় দাবিদার ছিল সেই এখন সব থেকে বড় ঝটকা খেয়েছে। ভারত কোন ফাইটার জেটকে কিনবে সেটাকে নিয়ে একটি চমকপ্রদ প্রকাশ হয়। আর ভারত সেই ফাইটার জেটকে কেনই বা কিনবে সেটাকে নিয়েও একটা বড় প্রকাশ হয়েছে। যেমনটা এখনো পর্যন্ত ভারতের এমআরএফ এর যোজনাতে গোটা বিশ্বের কয়েকটি ফাইটার জেট প্রচন্ডভাবে দাবি করেছিল যে তারাই দাবিদার এই এমআরএফ এর টেন্ডারে, কিন্তু খুব তাড়াতাড়ি তাদের দাবিগুলো শেষ হতে চলেছে। কেননা এই মুহূর্তে রাশিয়া হোক বা ব্রিটেন, ফ্রান্স হোক বা আমেরিকা, এদের সবার ভ্রমগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। ভারত এখানে রাফেলকে কিনবেই না, আর না SU-35, না গ্রিপেনকে, না আমেরিকার F-35 ফাইটার জেটকে। মানে এখন বড় বড় দাবির খেলা প্রায় খতম। খবর এখন কিছুটা এমনই যে সবার প্রথমে বায়ুসেনা নিজেদের প্রাথমিকতাকে ঠিক করা উচিত যে ভারতের বায়ুসেনাতে 4.5 জেনারেশনের ফাইটার জেট দরকার। তাই এখন পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেটের থাকা উচিত। কিন্তু এখন দাবি করা হচ্ছে ভারতের বায়ুসেনা নিজেদের প্রাথমিকতাকে ঠিক করে নিয়েছে। সবার প্রথমে ভারতের সুপার সুখোই পরিযোজনাকে ভারতের এমআরএফ এ পরিযোজনাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। কেননা ভারত এমআরএফ এ পরিযোজনা অনুসারে ভারত এমন কোনো ফাইটার জেটকে কিনবেই না যেগুলির ক্ষমতার ক্ষেত্রে ভারতের সুপার সুখোইয়ের সমতুল্য। কেননা ভারতের সুপার সুখোই যোজনা অনুসারে ভারতের সুখোই আপগ্রেড হবে, যেগুলি আজকের দিনে রাফেল সুখোই 35 এর সমতুল্য। তাহলে ভারত কেনই বা এমন টাইপের ফাইটার জেটের উপর পয়সা কেন খরচ করবে যেগুলির ক্ষমতা ভারতের সুপার সুখোইয়ের সমতুল্য হবে? আর এটার থেকে ভারতের বায়ুসেনার প্রাথমিকতা বোঝা যায় যে ভারতের বায়ুসেনা এখন পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের দিকে দেখছে। কিন্তু এখন রাশিয়া চমকানো মতো দাবি এটাই করেছে যে ভারত পুনরায় আবার সুখোই 57 অর্থাৎ বাহুবলী প্রজেক্টের দিকে ফিরে আসছে। কেননা ভারত আর রাশিয়ার সুখোই 57 উৎপাদনের উপর চর্চা করছে দুটো দেশ একসাথে। রাশিয়ার অস্ত্র নির্মাতা কোম্পানি রোসোবোরন এক্সপোর্ট তারা এটাও দাবি করে বসেছে যে পড়শি দেশের চ্যালেঞ্জ আর সময় অনুপযোগী ভারতের প্রয়োজনীয়তা সম্পূর্ণ বদলে গেছে। ভারত সুখোই 57 এর উৎপাদনের সমীক্ষা করছে। ভারতের এখন সুখোই 57 এর উৎপাদনে তেমন কোনো বড় একটা সমস্যা দেখা যাচ্ছে না। রাশিয়ান কোম্পানি দাবি করেছে যে সুখোই 57 ভারতের এমআরএফ এর সমস্ত প্রয়োজনীয় থেকে পূরণ করবে। আর এই সুখোই 57 ভারতের অবশ্যই প্রয়োজনীয় ক্ষেত্রে পূরণ করবেই। তাই এখন আপনারা দেখলে বুঝবেন যে এমন সমস্ত রিপোর্ট অনুসারে রাশিয়ার সুখোই 57 মানে বাহুবলী এখন ভারতের ভিতরে সব থেকে বড় দাবি রাখছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় আমাদের কি SU-57 কেনা উচিত? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।